হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ এনামুল হক। আজকে আমি দেখাবো কিভাবে 2023 সালে খুব সহজ পদ্ধতিতে আপনারা পিওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করবেন। যেতে হবে না, এই ভিডিওটি আপনি ফলো আপ করুন এবং এই ভিডিওর স্টেপগুলো ফলো আপ করুন। আপনারা খুব সহজে পিওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করছেন বা ইতিপূর্বে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতেছেন, বাইরের দেশের বায়ার বা ক্লায়েন্টদের কাছ থেকে খুব সহজে পিওনিয়ারের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। চলুন কথা না বলি সরাসরি আমরা স্ক্রিনে যাই। সর্বপ্রথম আপনার ডেস্কটপ অথবা যদি ল্যাপটপ থাকে আপনারা এখানে একটা ব্রাউজার ওপেন করবেন, করার পর সার্চ করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, করার পর আমি এখানে সার্চ করতেছি বা আপনারা টাইপিং করবেন www ডট, এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে www.payoneer.com, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এভাবে আপনার কাছে একটা ইন্টারফেস চলে আসবে। প্রথম যে ওয়েবসাইটটা পিওনিয়ার লগইন সাইন ইন টু ইয়োর পিওনিয়ার অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। আমার নেটের স্পিডটা খুব স্লো, এই জন্য আমি খুবই দুঃখিত, একটু সময় হয়তো বা নেবে। আমি ভিডিওটা খুব সংক্ষিপ্তে করার চেষ্টা করব। আসার পর আপনাদের কাছে সরাসরি একটা অন্য ইন্টারফেস চলে আসবে, সে রেজিস্টার ইন্টারফেস। কিন্তু আচ্ছা, আমি এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করছিলাম, এই জন্য আমার কাছে ইন্টারফেস এভাবে আসতেছে। আপনারা আমি সাইন আপে ক্লিক করলাম, করার পর আপনাদের কাছে সরাসরি রেজিস্টার আসবে। রেজিস্টারে নাও ক্লিক করবেন বা রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এভাবে আপনার কাছে একটা ইন্টারফেস শো করবে। করার পর এগুলো অপশান থাকবে, বেশ কয়েকটা অপশান থাকবে। সর্বপ্রথম আপনাদের যে লেখাটা আছে ফ্রিল্যান্সার অফ অনলাইন প্রফেশনাল, মানে সমস্ত কাজের জন্য আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। আর তারপরে ইনফরমেশন টেকনোলজি কনসিডার অফ ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, এগুলো বিভিন্ন অপশানগুলো আপনারা পড়ে নেবেন। সর্বপ্রথম হচ্ছে যে ভিডিওটা যে কোনো পেমেন্ট সিস্টেমটা নিতে গেলে আপনার বিভিন্ন মার্কেট প্লেস থেকে পেমেন্টটা নিতে গেলে সর্বপ্রথম যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এভাবে একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আছে গেট পেড ফর ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অফ ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এভাবে কয়েকটা অপশান আসবে। আপনারা এখানে প্রতি মান্থলি বা প্রতি কত টাকা আপনারা এখানে উইথড্র করতে চাচ্ছেন বা এই পেমেন্ট নিতে চাচ্ছেন, এটা একটা ডলারের লিমিটেশন। আমি সাপোজ এই লিমিটেশনের মধ্যে ক্লিক করলাম, করার পর আমি রেজিস্টার নাও ক্লিক করলাম বা নিবন্ধন করুন এই অপশানে ক্লিক করলাম। করার পর আপনার কাছে একটা সাইন আপ অপশানের একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর এভাবে একটা ফর্ম দেবে আপনাদের পিওনিয়ার থেকে। এই ফর্মটা আপনাদের পূরণ করতে হবে। প্রথমের ফর্মটা হচ্ছে পিওনিয়ার সাইন আপ। এখানে আসার পর আপনাদের কাছে এভাবে একটা ইন্টারফেস শো করবে। আমি খুবই দুঃখিত, কারণ ইন্টারনেটের অবস্থা খুবই বাজে। সর্বপ্রথম যেটা আপনাদের কাছে এখানে দুইটা অপশান থাকবে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে কোম্পানি। আপনারা হচ্ছে কোন অ্যাকাউন্টে তৈরি করতে চাচ্ছেন। আপনারা যেহেতু নিজের নামে করে দিতে চাচ্ছেন, আপনারা সর্বপ্রথম ইন্ডিভিজুয়াল যে এটা আছে এই অপশানটা সিলেক্ট করে রাখবেন। আসার পর সর্বপ্রথম হচ্ছে ফার্স্ট নেম দেবেন, আমি একটা সিলেক্ট করে রাখতেছি। আর লাস্ট নেম দেবেন। তবে এখানে আমি একটা কথা বলে রাখি, আমি কয়েকটা পিওনিয়ার অ্যাকাউন্ট আমার সাসপেন্ড করছি আমার অনেকগুলো ভুলের কারণে। সাপোজ আমি এখানে ইমেল অ্যাড্রেস, আমি এখানে একটা আপনাদের নতুন যে কৌশলটা শিখিয়ে দিচ্ছি, ইমেলটা আপনারা সর্বপ্রথম যার নামে অ্যাকাউন্টে তৈরি করতে চাচ্ছেন আপনারা একটা সর্বপ্রথম আপনার হচ্ছে ইমেল অ্যাকাউন্টে তৈরি করে নেবেন। যে নামটা আছে ওই নামে সেম প্রসেস একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এটা হলে আপনার হচ্ছে কি অ্যাকাউন্টটা খুব মানে ভালো মনে হয় আর কি। কারণ পিওনিয়ার যারা টিম আছে সাপোর্ট টিম, আপনার পিওনিয়ার অ্যাকাউন্টটাও দেখলেই বোঝে বলে এটার নামের সাথে একটা ম্যাচ আছে। সর্বপ্রথম আমি একটা আপনাদের
আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আমি আপনাদের একটা স্যাম্পল হিসাবে আমি একটা অন্যজনকার নাম বসাই দেবো। সাপোজ আমি এই জিমেলটা বসাই, কারণ এই জিমেলটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, তাছাড়া আমার জিমেল সবগুলো ব্যবহৃত। সাপোজ সর্বপ্রথম হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল দিলেন। সেকেন্ড শো হচ্ছে আপনার ওই ইমেলটাই বসিয়ে দিতে হবে। তারপরে থের্ডে আপনার পরবর্তী স্টেপে আসে থাকবে আপনার বার্থডে, ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ আমি বসাই দিচ্ছি। ডেট অফ বার্থ আমি সাপোজ আপনাদের একটা উদাহরণস্বরূপ আমি ইচ্ছাকৃতভাবে বসিয়ে দিচ্ছি। আমি অ্যাকাউন্টে তৈরি করব না, আমি লাস্ট পর্যন্ত আপনার প্রসেসগুলো দেখাবো। আসার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। করার পর আপনার দ্বিতীয় পেজে চলে যাবেন। দ্বিতীয় পেজে লেখা আছে কন্ট্রাক্ট ডিটেলস, মানে আপনার সম্পর্কে কন্ট্রাক্ট ডিটেলস। প্রথমে হচ্ছে কান্ট্রি নেম দিতে হবে, আপনারা এখান থেকে কান্ট্রি নেম চুজ করে দেবেন। বাংলাদেশ, আমি দেওয়া আছে বাংলাদেশ। তারপর হচ্ছে অ্যাড্রেসটা। এখানে আরেকটা বিষয় আপনার কখনোই ভুল করবেন না, আপনাদের যদি যার নামে অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন, ব্যাঙ্ক স্টেটমেন্টে যেভাবে অ্যাড্রেসটা দেওয়া আছে, ফার্স্ট অ্যাড্রেস, সেকেন্ড অ্যাড্রেস, আপনারা সেম যেভাবে বানানগুলো দেওয়া আছে এভাবেই কপি করে নিয়ে পেস্ট করবেন, বা যা আছে তাইভাবে টাইপিং করবেন। এখানে যদি আপনারা ভুল করে কোনো এলোমেলো করে রাখেন, পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, কিন্তু হচ্ছে আপনার যখন ব্যাঙ্ক ভেরিফিকেশন করতে যাবেন, ব্যাঙ্ক ভেরিফিকেশন করতে গেলে এগুলো যদি এদিক সেদিক অনেকগুলো অগোছানো বা ভুল থাকে, সেক্ষেত্রে ভেরিফিকেশন করতে অনেক সমস্যা হয়। আমি সাপোজ সুবিধার জন্য দিয়ে রাখছি। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার দিতে হবে। এখানে আপনারা হচ্ছে পূরণ করে দেবেন। সর্বপ্রথম হচ্ছে আপনার, আমি আরেকবার রিপ্লে করি, সর্বপ্রথম হচ্ছে আপনার অ্যাড্রেস, সেকেন্ড হচ্ছে অ্যাড্রেসে বসবে। তারপরে থার্ড নাম্বার হচ্ছে সিটি বা টাউন, আপনার যে এলাকায় বসবাস করেন ওই এলাকার সিটি বা টাউন। জিপ কোস্টটা আপনার এনআইডি কার্ডের পিছনে পাবেন, বা আপনার এগুলো খোঁজ করলে আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার হচ্ছে ফোন নাম্বার আমি একটা বসাই দিচ্ছি, কারণ আমার সব ফোন ব্যবহৃত, সরি। জিরো ওখানে দেওয়া আছে আপনার 017, একটা নাম্বার বসাই দেবেন। দরকার এখানে আপনারা সেন্ড করবেন। আর যে ফোন নাম্বারটা দেবেন, অবশ্যই ফোন নাম্বারটা সচল থাকতে হবে, কারণ ফোনে একটা ওটিপি কোড যাবে। এই ওটিপি কোডটা আপনার এখানে সাবমিট করবেন। আমি ওটিপি কোডটা আমার কাছে চলে এসেছে, আমি দিলাম। দেওয়ার পর আপনারা সাবমিট করবেন। পড়ার পর পরবর্তী স্টেপে চলে আসেন। পরবর্তী স্টেপটার নাম হচ্ছে সিকিউরিটি ডিটেলসে সর্বপ্রথম আপনার ইউজার নেমে আপনার জিমেল থাকবে। সেকেন্ডটা আছে আপনার ইন্টার পাসওয়ার্ড এবং টাইপিং পাসওয়ার্ড। এখানে আপনার পাসওয়ার্ড একটা দেবেন, তবে এখানে পাসওয়ার্ডটা যেটা দিচ্ছেন আপনারা মনে করে নোটপ্যাড করে রাখবেন, বা আপনার খাতায় লিখে রাখবেন। ভবিষ্যতে আপনি লগ ইন করতে গেলে এই পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে পারবেন না। তারপর প্রথমে আমরা দিলাম ইন্টারিয়র পাসওয়ার্ড, সেকেন্ডও দিলাম টাইপিং পাসওয়ার্ড। তারপরে যে অপশান একটা দিয়েছে সিকিউরিটি কোশ্চেন, এই সিকিউরিটি কোশ্চেন এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। আপনাদের ভবিষ্যতে যদি পিওনিয়ার অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়, যদি সাপোর্ট টিমের সাথে কথা বলেন, আপনার এই সিকিউরিটি কোশ্চেনটা জিজ্ঞেস করবে। আপনার এটা যদি যে সিকিউরিটি কোডটা দিয়ে বা যে সিকিউরিটি কোডটা আপনারা দিচ্ছেন এটা মনে রাখবেন বা লিখে রাখবেন। সাপোজ আমি একটা এখানে হোয়াট ইজ ইয়োর নেম, ইয়োর ফার্স্ট স্কুল নেম, আমি একটা স্কুলের নাম বা আমার একটা মনে কিছুভাবে দিলাম। দেওয়ার পর এখানে আছে আইডি ডিটেলস, আপনার আইডি ডিটেলস দিতে হবে। এখানে আপনার কান্ট্রি চুজ করে দিতে হবে। দেওয়ার পর এনআইডি, এখানে আপনারা বেশ কয়েকটা ভাবে করতে পারবেন। একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন, একটা ন্যাশনাল আইডি কার্ডে দিতে পারবেন, একটা হচ্ছে পাসপোর্ট থেকে ভেরিফিকেশন করতে পারবেন, বা পাসপোর্ট দিয়ে করতে পারবেন। স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড, আপনার যে কোনো একটা আইডি কার্ড বা এই যেগুলো মাধ্যম আছে এই মাধ্যমের মধ্যে আপনার অ্যাকাউন্টে তৈরি করতে পারবেন। আমি সাপোজ এনআইডি একটা নাম্বার দিছি, দিয়ে আমি এনআইডি নাম্বারটা একটা নোটপ্যাড করে রাখছি। আমি এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এনআইডি নাম্বারটা বসাই দিলাম। দেওয়ার পর পরবর্তী নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পরবর্তী ধাপে চলে যাবে। পরবর্তীতে ধাপে এসে লেখা থাকবে অলমোস্ট ডান। এই অলমোস্ট ডানে আপনাদের একটা বিষয় সম্পর্কে চাবে, সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক ডিটেলস সম্পর্কে চাবে। আর এই ব্যাঙ্ক ডিটেলসটা আপনার হচ্ছে পূরণ করবেন সঠিক নিয়মে, কারণ এই ব্যাঙ্ক ডিটেলসটা যদি ভুল করেন পরবর্তীতে অনেক ঝামেলার সম্মুখীন হবেন। প্রথমে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট, আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট যদি থাকে আপনারা দিয়ে ব্যাঙ্ক ডিটেলসটা দিতে পারবেন। সাপোজ আমি দিচ্ছি পার্সোনাল অ্যাকাউন্ট।
পার্সোনাল অ্যাকাউন্ট অপশানে আসার পর প্রথমে থাকবে কান্ট্রি নেম চুজ করে দেবেন। কান্ট্রি নেম বাংলাদেশ, আপনার যে কান্ট্রি হন ওই কান্ট্রির নাম ধরে দেন। তারপর কারেন্সি কি, আপনি যে কান্ট্রিতে বসবাস করতেছেন ওই কান্ট্রির কারেন্সি কি, আমি বিডি বাংলাদেশ। প্রথমে হচ্ছে ব্যাংক নেম, এখানে আর একটা ব্যাংকের নেমের কথা এখানে একটা আমি বিষয় আপনাদের ভালো বলবো আর কি, কারণ আপনারা যদি আপনাদের সিটি ব্যাংক থাকে বা ডাচ বাংলা ব্যাংক থাকে এই ব্যাংকগুলো আগে বসার চেষ্টা করবেন, কারণ এই ব্যাংকগুলো খুব ভেরিফিকেশন হলো খুব দ্রুত দিয়ে দেয়। অন্য অন্য ব্যাংকের মধ্যে একটু দেয় কিন্তু সমস্যা করে, তবে হচ্ছে এই ব্যাংক দেবেন। আমি একটা সাপোজ আইএফআইসি ব্যাংক আমার বর্তমান আছে এখানে অ্যাভেলেবেল, আমি আইএফআইসি ব্যাংকের একটা নাম দিলাম। তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম, এই যে ব্রাঞ্চ নেম, এই ব্রাঞ্চ নেমটা আপনার কই পাবেন, আর এই ব্রাঞ্চ নেমটা ভুল করা যাবে না, কারণ হচ্ছে যদি ব্রাঞ্চ নেমটা ভুল করেন ব্যাঙ্ক স্টেটমেন্ট ভেরিফিকেশনের সময় অনেক ঝামেলা হবে। আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্টটা পাবেন কই, আপনারা যদি ব্যাংকের থেকে একটা স্টেটমেন্ট নেন, ব্যাঙ্ক স্টেটমেন্টে নেওয়ার পর আপনার ব্যাংকের উপরে আপনাদের একটা স্টেটমেন্টে দেবে আপনাদের ব্রাঞ্চের নেম। এই ব্রাঞ্চের নাম সাপোজ আমি একটা এখানে ব্রাঞ্চের নাম আছে, আমি ব্রাঞ্চের নামটা দিলাম, ব্রাঞ্চের নামটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। সরি, নেটের স্পিড খুব স্লো দেখাচ্ছে। আমি ব্যাঙ্ক স্টেটমেন্টটা পেস্ট করে দিলাম। ব্যাঙ্ক স্টেটমেন্ট পেস্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হবে। তারপর সেকেন্ড হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, মানে যার অ্যাকাউন্টটা দিয়ে আপনি খুলতে চাচ্ছেন ওনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। সরি, এটার প্রয়োজন আমি এটা ক্লোজ করতেছি। অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। সাপোজ এখানে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটা, আমি দিলাম। তারপর থার্ড যে লাস্ট যে অপশানটা হচ্ছে আইডি কার্ড, এটা আগে ছিল না, এটা রিসেন্টলি সফটওয়্যার আপডেট করছে। আইডি কার্ড নাম্বার এখানে হচ্ছে আইডি কার্ড নাম্বারটা আমি আরেকবার ট্রাই করে নিয়ে আসি। আইডি কার্ড নাম্বার বলতে আপনি যে লোকের অ্যাকাউন্টে তৈরি করতে চাচ্ছেন বা যার নামে অ্যাকাউন্টে তৈরি করতে যাচ্ছেন ওনার আইডি কার্ড নাম্বারটা দিতে হবে। এখানে আইডি কার্ড দিলাম, দেওয়ার পর আপনার টিক চিহ্ন দুইটা আই এগ্রি টু ইয়োর বাকি মানে এই দুইটা টিক চিহ্ন পূরণ করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক দেওয়ার পর আপনাদের পরবর্তী স্টেপে যাচ্ছে, দেখাবে আপনাকে কংগ্রাচুলেশন, আপনার ধন্যবাদ দেবে পেইওনিয়ার অ্যাকাউন্ট থেকে। আমি এটা সাবমিট করতেছি না, কারণ আমি অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছি না। দেওয়ার পর আপনি যে নামে যে জিমেলটা এখানে দিয়েছেন ওই জিমেলে মেল যাবে, মেলটা ভেরিফিকেশন করার পর পেইওনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন করবেন। আমি সাপোজ একটা পেইওনিয়ার অ্যাকাউন্ট লগ ইন করে দেখাচ্ছি। পেইওনিয়ার অ্যাকাউন্ট আপনারা লগ ইন করবেন। আর পেইওনিয়ার অ্যাকাউন্ট লগ ইন ভেরিফিকেশন করার জন্য যেভাবে স্টেটমেন্ট তৈরি করতে হয় বা ইউনিটি বিল দিয়ে ভেরিফিকেশন করতে হয়, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনাদের যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে আপনারা কিভাবে তৈরি করে ব্যাঙ্ক স্টেটটা ভেরিফিকেশন নেবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। সাপোজ আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখছি, আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমি লগ ইন করতেছি। এই যে পেইওনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাচ্ছে আমার। পেইওনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পর এভাবে একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের কাছে। পেইওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন করার পর আপনার কাছে এগুলো অপশান দেবে। আপনারা এভাবে পেইওনিয়ার অ্যাকাউন্ট আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এভাবে পেইওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করার পর আপনারা এভাবে পেইওনিয়ার করবেন। করার পর কীভাবে পরবর্তীতে ধাপে ভেরিফিকেশন করতে হয় এগুলো আমি পরের ভিডিওতে দেখাবো। এ পর্যন্ত আজকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।